ব্লক মেশের যে টাস্কটা ছিল আর কি, ইন্টারেক্টেড টাস্কটা দেখেন। সর্বপ্রথম ব্লক মেশে দুই কাজ, যদি আমি আর দুইটা ভিডিও দিয়ে দেবো, এগুলো হচ্ছে এগুলো সব কমপ্লিট করে নেবেন। আগের যে ওল্ড ভিডিও যেটা দিয়ে দিব লিঙ্ক, ওইটা দেখে এগুলো সব কমপ্লিট করে নেবেন। আর নিউ যে ভিডিওটা দিব এটা হচ্ছে ইন্টারেক্ট নিয়ে। তো ইন্টারেক্টের ওপর ক্লিক করবেন, ব্লক মেশে ঢুকে পার্ক অপশনে এসে ইন্টারেক্ট অপশনে ক্লিক করবেন। ইন্টারেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার যে ব্লক মেশের যে ইমেলটা আছে, ব্লক মেশ যে ইমেল দিয়ে খুলছেন, ইমেল দিয়ে এখানে সাইন ইন অপশনের উপর ক্লিক করে আপনি করবেন, কন্টিনিউ উইথ গুগল দিবেন। গুগল দিয়ে আপনার যে ইমেল দিয়ে ব্লক মেশটা খুলছেন ওই ইমেলটা সিলেক্ট করে লগ ইন করবেন। তো আমার যে গুগল অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু কানেক্ট হইতেছে। তো সবাই ডেস্কটপ সেট করে নেবেন, সবার আগে কাজগুলো করার আগে ডেস্কটপ সেট করে নেবেন। আর এই যে দেখেন আমি এখানে অলরেডি আমার যেটা আছে সেটা আমি কিন্তু কানেক্ট করে নিছি, আমার যে গুগল অ্যাকাউন্টটা ছিল। এই যে দেখেন আমাদের যে গুগল অ্যাকাউন্টটা ছিল বা যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করছি সেটা কিন্তু আমি এখানে কানেক্ট করে নিছি। তারপরে এই যে আপনার এখানে যে জিমেলটা কানেক্ট করছেন সেটা এখানে শো করুন। হ্যাঁ, তো তারপরে এখানে মেন কাজটা কি, এই যে এখানে দেখেন লয়্যালটি প্রোগ্রাম, ওরা বেশ কিছু টাস্ক দিছে, তো টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হইব। এই যে দেখেন আমি দুইটা কমপ্লিট করে রাখছি, অনেক আগেই আমি কমপ্লিট করতাম কিন্তু আমি দিই নেই জাস্ট ভিডিও করার জন্য। তারপরেও সার্ভার সমস্যা ছিল, আজকেও সার্ভার সমস্যা থাকবে। কোনো কারণে যদি আপনাদের এগুলো কাজ করতে সমস্যা হয় বারবার রিফ্রেশ দিবেন। হ্যাঁ, ওরা রিফ্রেশ ছাড়া কোনো কথা বলে নেই যে কীভাবে সমস্যার সলিউশন করবেন, তো বারবার রিফ্রেশ দেবেন, এক সময় হয়ে যাব। তো প্রথম কাজটা দেখেন, 3টা টাস্ক আছে। ফলো ব্লক মেশ অন টুইটার, এখানে আপনি যদি ফলো লেখা থাকবো বা যে লেখা থাকবে এটার উপর ক্লিক করে এসে ব্যাক আসবেন, তারপর ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন বা রিফ্রেশ দেবেন, দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কানেক্ট ইউর ব্লক মেশ ইমেল অন ইউর ইন্টারেক্ট বেস, কানেক্ট লেখা থাকবে, এখানে আপনি ব্লক মেশের যে ইমেলটা আছে সেটা কানেক্ট করে নেবেন। তারপরে বলছে ভেরিফাই ইউর আইডেন্টিটি 30+ মিনিটে, দেখছেন ভেরিফাই প্লাস আইডেন্টিটি। হ্যাঁ, তার মানে আপনার একটা এনএফটির যে কেওয়াইসিটা আছে সেটা কমপ্লিট করতে হইব। আর তো ওইটা পাবেন আপনি মিন্ট অপশনে। তো আমরা এই অপশনটা কমপ্লিট করার পরে আর মাত্র 11 দিন আছে, দেখেন 11 দিন পরে এটা শেষ হয়ে যাবে। তো 11 দিনের মধ্যে আমাদের এগুলো করতে হইব। তো এই অপশনটা কমপ্লিট করতে হলে সর্বপ্রথম লাগবেন নিচেরটা, আশা করি সবার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, জাস্ট ভেরিফাই বাইন্যান্স কেওয়াইসি অন ইন্টারেক্ট প্রুফ অফ ইউনিটি, এটার উপর ক্লিক দিবেন। তারপরে জাস্ট এখানে ভিজিট ইন্টারেক্ট পার্সোনা, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে যদি আপনার কোনো সাইন ইন অপশন থাকে অবশ্যই ব্লক মেশের ইমেল দিয়া আপনি সাইন ইন করে নেবেন। তারপরে কাজগুলো কি, যে এখানে দেখেন এই যে প্লাস চিহ্নটা দেখতেছেন, প্লাস চিহ্নের উপর ক্লিক দিবেন। এই যে এখানে প্লাস চিহ্ন যেটা দেখতেছেন, এই প্লাস চিহ্নের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এগুলো ওপেন হবে। আপনি ব্লক মেশের সাথে যে যা কানেক্ট করছিলেন, ইমেল বা যা ব্লক মেশের যা আছে, ডিসকর্ড, সব এখানে কানেক্ট করে নেবেন। আপনার ইমেল আছে, আশা করি ব্লক মেশ ইমেলটা কানেক্ট করবেন, টুইটার ব্লক মেশেরটা কানেক্ট করবেন, ডিসকর্ড ব্লক মেশেরটা কানেক্ট করবেন। গিটহাব যদি না থাকে সিম্পলভাবে একটা গিটহাব খুলে নেবেন, যদি কীভাবে গিটহাব খুলতে হয় তাই ইউটিউব ভিডিও থেকে দেখে নেবেন, ব্রাউজারেই খুলে নেবেন, তাহলে আর কোনো স্ট্রেস লাগবে না। তারপর ব্লক মেশের গুগল অ্যাকাউন্ট কানেক্ট করবেন। তারপর ইথেরিয়াম ওয়ালেট, আপনার যে মেটামাক্স ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে দেবেন। আপনার সলোনা ওয়ালেট, আপনি ব্লক মেশের সাথে যেই সোলোনা ওয়ালেটটা কানেক্ট করছেন, মানে প্যান্টুম বা সলফেয়ার যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেটা কানেক্ট করবেন। টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আর বাকিগুলো না করলেও হইব। তো এনএফটি মিন্ট করার জন্য আমাদের পয়েন্ট লাগবে হচ্ছে কত 30 লাগবে, বা 10 বা 30 যেরকমই হোক, কিন্তু আমরা যদি বাইন্যান্স জেকে পাস, এটা আমাদের জন্য করা মাস্ট, বাধ্যতামূলক। হ্যাঁ, তো দেখেন অনেক সময় আপনাদের সামনে এরকম থাকবো। হ্যাঁ, এই যে দেখেন একটু এখানে আপনি যদি বাইন্যান্স লেখাটা না পান, বাইন্যান্স জেকে পাস লেখাটা দেখছেন এখানে কয়টা ডট চিহ্ন আছে, 1 2 3 4 5 6। তো এগুলো আমাদের কাজটা কি, এই যে এরকম করবেন, দেখছেন এরকম করে এক সময় দেখবেন বাইন্যান্স জেকে পাস পেয়ে গেছেন। এই যে আমরা পেয়ে গেছি, দেখছেন, মানে ডান দিকে স্ক্রল করবেন। তারপরে কি করবেন, যদি আমরা কানেক্ট লেখার উপর ক্লিক করি, আশা করি সবার বাইন্যান্স আছে। তারপরে জাস্ট যদি এর আগে আরেকটা কাজ করতে হইব, জেকে পাস নামে একটা এক্সটেনশন আছে, সেটা ডাউনলোড করে নিতে হইব। তো আমরা সর্বপ্রথম জেকে পাস এক্সটেনশনটা ডাউনলোড করে নিই। একটা 3 ডটে ক্লিক করলাম, একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম। এই যে তারপর জেকে পাস এক্সটেনশন লেখা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এই যে এটা জেকে পাস ট্রান্সলেট ক্রোম ওয়েব স্টোর যেটা লেখা থাকবে সেটার উপর ক্লিক দিয়ে একটু ক্রোম করে নেবেন।
তো দেখেন আমরা জেকে পাস যেটা ছিল সেটা একটু কম করে নিচ্ছি। এখন যদি আমরা এই পাজল চিহ্নের উপর ক্লিক দিই তাহলে একটু নিচের দিকে গেলে বা উপরের দিকে পাওয়া যাবেন জেকে পাস ট্রান্সগেট। এটার উপর ক্লিক করলে ইন্টার দ্য ওয়ার্ল্ড ক্রিপ্টোর উপর যদি আমরা ক্লিক করি, তো আমরা আবার ব্যাক যাই, আমাদের এক্সটেনশন ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা ব্লক মেশে ইন্টারেক্ট পেজে ব্যাক যাই। তো সবাই বাইন্যান্স দিয়ে করা ট্রাই করবেন, ওকে। এই যে আমরা এই অপশনটা পাবেন, বাইন্যান্স জেকে পাসটা পাবেন প্রুফ অফ ইউনিকনেসের এখানে। তো আপনারা ডান দিকে স্ক্রল করবেন, করলাম এই যে বাইন্যান্স জেকে পাস। বাইবিটেরটা অনেক ঝামেলা, বুঝছেন। তো আশা করি সবার বাইন্যান্স আছে। তো বাইন্যান্স জেকে পাস লেখার উপর ক্লিক করবেন, তারপর কানেক্ট লেখার উপর ক্লিক করবেন, জেকে পাস বাইন্যান্স কিউআইসি কানেক্ট করবেন। তো আপনি কোন ওয়ালেটটা দিয়া করবেন, আপনি এখানে আমার 3টা ওয়ালেট কানেক্ট করা আছে। তো আমরা ইবিএম ওয়ালেট দিয়া করব, মানে আমাদের যে মেটামাক্স ওয়ালেট সেটা আপনার যদি কানেক্ট না করা থাকে তাহলে আমরা মেটামাক্স ওয়ালেট কানেক্ট করে নিব। তারপর জাস্ট কনফার্ম অপশনের উপর ক্লিক দিয়ে মেটামাক্স, এই যেখানে আপনারা অবশ্যই মেটামাক্স আগে কানেক্ট করে নেবেন। আমার আগে থেকে কানেক্ট করা ছিল, যার কারণে আমার এত কিছু করা লাগলো না। তো আপনাদের কানেক্ট অপশন শো করবে, আপনার মেটামাক্স কানেক্ট করে নেবেন। তারপর আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে মেটামাক্সটা সিলেক্ট করে কনফার্ম দিবেন। তো যারা কম্পিউটার দিয়ে করে তাদের জন্য এই কাজটা অনেক সহজ, কিন্তু যারা মোবাইল দিয়ে করে তাদের মানে অনেক ঝামেলা হয়। দেখছেন আমার অনেকক্ষণ ধরে লোড নিতেছে। তো আপনারা কয়েকবার বারবার ট্রাই করবেন। হ্যাঁ, আমরা আবার ট্রাই করে একবার এই ভিডিও করে আমি এই জন্যই দেখাইতেছি যাতে করে সমস্যাটা না হয়, যে এটাই হচ্ছে সমস্যা, মোবাইল দিয়ে করতে গেলে অনেক ঝামেলা করে। তো আপনারা কয়েকবার ট্রাই করবেন। এই যে হয়ে গেছে, দেখছেন। খুব মানে একবার না হলে ধরেন 1 থেকে 2 মিনিট ওয়েট করে আবার কাইটা আবার ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে হয়, মোবাইল দিয়ে একটু ঝামেলা হয়, তারপরেও আপনাদের সবার তো আর কম্পিউটার নেই, তো করে নেবেন। তারপর আপনার স্টার্ট এখানে একটা বাটন আসছিল, এই বাটনটার উপর ক্লিক দিবেন। তারপরে এই যে বাটনের উপর ক্লিক দিবেন। আর যদি কারো কোনো অপশন দেখতে অসুবিধা হয় তাহলে আপনি কী করবেন, 3 ডটে ক্লিক দিয়ে যে এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, ওই অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন। যাওয়ার পরে ওইখানে দেখবেন যে একটা দাগ আছে, ওইটা আপনার 50% করে নেবেন। তো আমি এতটুকু বলে দিলাম। তো জাস্ট তারপর আমরা স্টার্ট অপশনের উপর ক্লিক করলাম। তো এই যে স্টার্ট অপশনের উপর ক্লিক করলাম। আচ্ছা, এটা এখনও লোড নিতে আছে, একটু ওয়েট করেন। আচ্ছা, যদি আমার মতো পিছে ব্যাকগ্রাউন্ড দেখেন যে বাইন্যান্স দেখাইতেছে, তাহলে আর করা লাগবে না। আপনারা জাস্ট এটা একটু টাইনা নিচের দিকে নিয়ে যাবেন। তারপর আপনার এখানে বাইন্যান্স যেটা দিয়ে যে ইমেল দিয়ে খোলা, সেই ইমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন বাইন্যান্সটায়। তো আমি আমার বাইন্যান্সে লগ ইন করে নিতেছি, ক্যাপচা পূরণ করে নেবেন আপনারা। তো আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে জাস্ট আমরা এখানে ইয়েস বাটনের উপর ক্লিক করলাম। তো আমরা লগ ইন করছি। এবার আমি একটু ব্যাক যেয়ে দেখি আমাদের হয়েছে কিনা, ইন্টারেক্টটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখেন আমি একটু কম্পিউটার দিয়ে দেখাই দিই। হ্যাঁ, আমার এখনও হইতেছে না, যেহেতু আপনার মোবাইল দিয়ে কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে। আর যাদের পিসি বা ল্যাপটপ আছে তাদের জন্য একদম ইজি। তো আমি একটু কম্পিউটার স্ক্রিনশটগুলো দেখাই দিই। তো আমি আগেই বলছিলাম যে একটা লেখা আসবো, এই যে এরকম একটা লেখা আসবো, দেখছেন। তো আপনি কি করবেন, আগে ওইটা একটু হালকা ছোট করে সাইডে রেখা নেবেন। এই যে এই এতটুকু লেখা হালকা ছোট করে এক জায়গায় রেখা নেবেন। তারপর আপনি আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করে নেবেন। তো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে দেখেন এখানে আমার বলছে যে যদি বাইন্যান্সে লগ ইন করা হয়ে থাকে তাহলে স্টার্ট অপশনের উপর ক্লিক করতে। তো তারপর স্টার্ট অপশনের উপর ক্লিক করার পরে ক্লিক করার পর দেখবেন ওইটা আপনার অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখাইতাছি। তো দেখেন এবার হয় কিনা আমাদের প্রুফ অফ ইউনিকনেসে আমরা যদি দেখি বাইন্যান্স অ্যাকাউন্টটা, এই যে দেখেন আমাদের অলরেডি দিয়ে দিচ্ছে বাইন্যান্স জেকে পাস, আমরা কমপ্লিট করে ফেলছি। এর বদলে আমরা 100 পয়েন্ট পাইছি, এই যে আমাদের 100 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এখন একবারে ব্লক মাসে সর্বপ্রথম যে পেজে লগ ইন করছিলাম সেটার মধ্যে যাই, তো দেখেন ব্লক মাসে আমার কিন্তু এই যে এখানে বলে দিচ্ছে কেওয়াইসি এনি ওয়ান অফ দেম ইজ নিডেড, মানে এইগুলো 4টার মধ্যে যে কোনো একটা হইলেও আপনার কমপ্লিট করতে হইবে এবং এটা বাধ্যতামূলক। আর উপরের 3টা স্টেপ কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। পাশাপাশি এখানে যখন একটা লেখা থাকবে ফলো, আপনারা এখানে ফলো লেখার উপর ক্লিক করে ফলো করে দেবেন। তো দেখেন আমার যেহেতু বাইন্যান্স জেকে পাস কমপ্লিট হয়েছে, আমি যদি এবার এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা ভেরিফাই অপশনের উপর ক্লিক করি দেখবেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে, তার মানে আমি এলিজিবল হয়ে গেছি। তো যেহেতু আমার এটা ভেরিফাই হয়ে গেছে, এই যে সবুজ চিহ্ন উঠে গেছে। তো আমরা ভেরিফাই ইউর আইডেন্টি, আমাদের স্কোর আছে এখন 106। তো আমরা যদি ভেরিফাই ইউর আইডেন্টিটির উপর ক্লিক করি, কন্টিনিউ উইথ দ্য লিঙ্ক দিলে আমাদের পয়েন্ট যেহেতু
এখন 106 আছে, আপনারা আবার ব্যাক আসবেন। ওরা 30+ চাইছে, আমাদের পয়েন্ট 106 হয়েছে। বাইন্যান্স যখন ওইটা করবেন তখনই হয়ে যাব। তো আমরা যদি এখন ভেরিফাই অপশনের উপর ক্লিক করি, আশা করি হয়ে যাবে। এই যে হয়ে গেছে, দেখেন এই টাস্কগুলো না করলে আপনার সবাই নট এলিজিবল হয়ে যাবেন। এমনি দেয়নি। ইন্টারেক্ট অপশনে যা আছে, এই যে ব্লকমাস প্রুফ অফ হিউম্যানিটি, এই 3টা টাস্ক আমরা অলরেডি কমপ্লিট। আর দ্বিতীয় যে সেকেন্ড KYC, এনি ওয়ান অফ দেম ইজ নিডেড। এটার মধ্যে অলরেডি যে টাস্কটা দরকার ছিল আমাদের, এনি ওয়ান অফ দেম ইজ নিডেড, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা হলেও করতে হইব KYC। তো আমরা বাইন্যান্স কিন্তু কমপ্লিট করে নিছি। মোবাইলে একটু কষ্ট হয়, তো আমি যেভাবে বললাম ঠিক সেমভাবে ট্রাই করবেন, দেখবেন 100% হয়ে যাব। আর এখন যদি আরেকটা কথা, যে মিন্ট, ব্লকমাসের NFT মিন্টটা ম্যান্ডেটরি না হইলেও আমরা করব, কারণ ওরা এরকমভাবে বলে দিচ্ছে যে কি জানি ম্যান্ডেটরি না, কিন্তু করলে ভালো। অনেকবার ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি আসলে কি বাধ্যতামূলক কিনা, কিন্তু ওরা ক্লিয়ার করে না। ওরা কি বলছে যে পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করুন। তো পরবর্তী স্টেপ মানে এলিজিবল হওয়ার স্টেপের জন্য অপেক্ষা করুন। তো যদি দেখা যায় যে ওরা বলতেছে কি, যদি NFTটা থাকার সুবিধা হয়েছে, আপনি বট হিসাবে কোনোভাবেই কাউন্ট হইবেন না। যদি ওদের সার্ভার চেক করে কোনো কারণে, যদি আপনি কাজ করার পরেও অনেকে দেখা যায় নট এলিজিবল হয়ে যায়, যদি আপনার এটা থাকে তাহলে আপনি কোনোভাবেই আর কি বট হিসাবে কাউন্ট হইবেন না। তা আমরা এটাও আমি সরাসরি দেখাই দিই। তো আমি মিন্ট করবো, আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। তো এখানে যদি আমাদের যে কোডটা আছে, সেই কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে পাবেন, কি জানি ডিসকাউন্ট পাবেন। আমার রেফার কোড যেটা আছে তাহলে আর কি কমে করতে পারবেন। তো দেখেন এখানে মিন্ট করতে $4 পরিমাণ চাইতেছে। তো আপনারা কি করবেন, আমরা $4 দিয়ে করব না। প্রথমত আমরা এই যে বেস চেনের থেকে এখানে বেস চেন যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করব। আমি কিন্তু আগেই বলছি যে আপনারা আপনাদের টনকিপার ওয়ালেট, সোলোনা ওয়ালেট আর ইথেরিয়াম ওয়ালেট কানেক্ট করে নেবেন, মেটামাক্স ওয়ালেট। তো বেস চেনের উপর ক্লিক করে আমরা টন দিয়া করবো, কারণ টন দিয়া করলে আমাদের খরচ কম লাগে। দেখছেন $3 লাগবে মাত্র। আর যদি আপনি আমার রেফার কোড ইউজ করেন তাহলে আবার ডিসকাউন্ট পাবেন। তো আমি আমার আরেক আইডির একটা কোড ইউজ করতেছি। তো আমরা দেখেন, আমরা $3 লাগবে যদি কোড ইউজ করেন, মাত্র $2.25 লাগবে। কুইজ টাইমে করেন না, 4-5 মাস কাজ করছেন, নট এলিজিবল হয়ে যেতে পারেন যদি এই $2.25 পে না করেন। $4 থেকে মাত্র $2.25 লাগবে। তো দেখেন, লস করেন না, রিস্ক নেন না। কে কী করলো শোনার দরকার নেই। আমি গাইটা দেখছি যে এটা না করলে বহুত ঝামেলা আছে। আপনি যেখানে এই যে গাটেন না, যারা বড় বড় ইউটিউবার আছে সেম দেখবেন ওরা ভাই কী কথাই বলবো। তো কারণ এটা আমি ব্লকমাসে ইন্টারেক্টটা সরাসরি বলেই দিছে। তো NFT মিন্ট ম্যান্ডেটরি না হলেও আমরা করব। $2.25 মাত্র কোড ইউজ করার কারণে আপনার অলরেডি 75 সেন্ট কমে গেছে। তো সবাই মিন্ট করবেন। দেখেন আমি এখন পে করে দিতেছি, পে করলাম। পে অপশনের উপর ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে টনকিপার ওয়ালেটটা সিলেক্ট করবেন। টনকিপার অবশ্যই টন থাকতে হইব, $2.4 পরিমাণ টন নিয়ে রাখবেন। তারপর আপনার টনকিপার ওয়ালেটে সিগনেচার পাঠাইব, ওটা অ্যাপ্রুভ করে দিবেন। কানেক্ট ওয়ালেট লেখার উপর ক্লিক করলেন, একটা সিগনেচার পাঠাইব, সিগনেচার অ্যাপ্রুভ করতে হইব। কানেক্ট ওয়ালেট। আচ্ছা দেখেন আমাদের টন দিয়া হইতাছে না। টন দিয়া কোনোভাবেই আমরা হইতাছে না। টন দিয়া না হইলে কিছু করার নেই, আমাদের বেস ETH দিয়ে করতে হইব। ওই যে দেখেন এরর জেনারেটিং সিগনেচার, মানে আমাদের এখন যদি আমরা টনের পরিবর্তে বেস ইউজ করি, যদি বেস সিলেক্ট করি তাহলে আর কি আপনার $3 দিয়ে করতে হইব। $4 আসছিল, আপনার $3 দিয়ে করতে হইব। তো আমি আগে ট্রাই করে দেখি, তারপর আপনারা বেস দিয়া করবেন। তো আমি বেস কিনতেছি, যদি আমার হয় তারপর আপনারা করবেন। তো দেখেন আমাদের যেহেতু টন দিয়ে আমরা কাজটা করতে পারতেছি না, এখন আমাদের কিছু করার নেই, আমাদের বেস ETH দিয়ে কাজটা করতে হইব। তো আমি ডলার কিনা নিচ্ছি, আমি $60। তো আপনারা $3.5 কিনা নেবেন P2P থেকে। কীভাবে P2P করতে হয় তা যদি না জানেন তাহলে ইউটিউবে ভিডিও দেখে নেবেন, বাইন্যান্স থেকে কিনবেন, একদম সেফ। তো আমার $3.5 আমি উইথড্র দিব। যদিও $3 লাগবে, কিন্তু $3.5 আমি সেফ রাখার জন্য উইথড্র দিব। তো আমি জাস্ট এখানে মানে কোন চেনে নেবেন এটা আমি দেখাই দিই। অন চেন উইথড্র দিবেন, তারপরে সিলেক্ট করবেন ইথিএসটা কিন্তু আপনার বেস ইথিএসে নেবেন না, তাইলে ফি মনে বেশি কাটবো। আচ্ছা দেখেন, বেস ইথিএসে আমাদের 0.01 ইথিএসের নিচে নেওয়া যাবে না, এই জন্য আমাদের কোনটায় নিতে হইব, আরবিটাম 1-এ নিতে হইব। কিছু করার নেই, আরবিটাম 1 ইথেরিয়াম নিতে হইব। তো আপনার মেটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। তো এই যে আমরা এখান থেকে আমরা এটা মেটামাক্স করে নিব, চালু করে নিব, আরবিটাম 1 চালু করে নিব। ক্লিক করবেন আরবিটাম 1-এর উপর। তো আমরা আরবিটাম 1 অ্যাক্টিভ করে নিলাম। এখন আমরা অ্যাড্রেসটা, এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নেবেন। কপি করে নিলাম, তারপরে আপনার যে এক্সচেঞ্জার থেকে উইথড্র দিবেন সেখানে আপনি এটা পেস্ট করবেন। তো আমি কতটুকু উইথড্র দিব, আমি $3.5 পরিমাণ উইথড্র দিব।
আচ্ছা, উইথড্র দেওয়ার আগে আমরা তো ইথেরিয়ামই কিনি নেই, ট্রেড অপশনে যাবেন, আড অপশনের উপর আসবেন, ইথিএইচ লিখবেন, ইটিএইচ লিখলাম, ইউএসডিটি সিলেক্ট করবেন, এখানে বাই অপশনে সিলেক্ট করবেন, মার্কেট সিলেক্ট করবেন, আপনি কিনবেন হচ্ছে কত, $3.5 পরিমাণ, $3.5 পরিমাণ, আপনারা যতটুকু নিতে চান আর কি। তো আমি $3.5 পরিমাণ নিয়ে জাস্ট বাই ইথিএইচ লেখার উপর ক্লিক করবেন। $5 নিচে নেওয়া যাবে না, তার মানে $5 কিনতে হইব। তো আপনার যেহেতু এখান থেকে $5 পরিমাণ কিনতে হইব, আপনারা অন্য কোনো এক্সচেঞ্জার যদি থাকে, যেমন বাইবিট বা বিটগেট, ওই সকল এক্সচেঞ্জার থেকে কিনা নিয়েন, বাইন্যান্সে একটু বেশি কাটে। তো আমি কিছু করার নেই, আমার $5 পরিমাণ উইথড্র দিতে হইব, তো আমি 5 সিলেক্ট করলাম, বাই ইথিএইচ দিলাম। তো আপনারা অবশ্যই বাইবিট অথবা যে বিটগেট আছে সেইখান থেকে উইথড্র দিন, ওইখানে আর কি কম, মানে এখানে যেহেতু $5 নিচে কেনা যায় না, ওইখানে আশা করি কম কিনতে পারবেন। তো বাইবিট অথবা বিটগেট যেটাতে দেখেন যে কমে ট্রাই করা যায়। তো আমরা এবার করে নিলাম। এখন আমরা সেন্ড অপশনের উপর ক্লিক করব, অন চেইন উইথড্র অপশনে ক্লিক করব, ইথেরিয়াম সিলেক্ট করব, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করব, নেটওয়ার্ক সিলেক্ট করব, আরবিটাম ওয়ান সিলেক্ট করব, যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করব। তারপর যা আছে আমাদের এতটুকুই নিয়ে নিই, আমি কিছু করার নেই। তো ম্যাক্সটাই নিয়ে নিতেছি। তারপর উইথড্র অপশনের উপর ক্লিক করবেন, আপনি আপনার এক্সচেঞ্জার থেকে কনফার্ম করে দেবেন। তো আমি উইথড্র দিছি, এটা আমি আমার ইয়াতে চলে যাবো আর কি, আমার ওয়ালেটে চলে যাব, মেটামাক্স ওয়ালেটে। আপনার যে ওয়ালেটটা মেটামাক্স অবশ্যই কানেক্ট করতে হইব ওই যে ব্লকমেশের ইন্টারেক্টের সাথে। তো আপনারা ওই ওয়ালেটে আমি যেভাবে দেখাইলাম সেমভাবে আর কি করবেন, উইথড্রটা দিবেন। তবে এখান থেকে $5 নিচে উইথড্র দিতে পারবেন না বাইন্যান্স থেকে, আপনারা অবশ্যই ইউজ করবেন, বিটগেট ইউজ করবেন অথবা বাইবিট ইউজ করবেন, দেখে নেবেন যে কত ডলার সর্বনিম্ন কেনা যায়। ওকে, আর বলে দিলাম, বাইন্যান্স থেকে কিন্তু উইথড্র দিতে পারবেন না, বাইন্যান্স থেকে $5 নিচে উইথড্র দেওয়া যায় না বা কেনা যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা বিটগেট ইউজ করবেন অথবা বাইবিট ইউজ করবেন। তো এতক্ষণে আমরা ডলারটা আমাদের ওয়ালেটে পেয়ে গেছি। তো এই আরবিটাম ওয়ান থেকে বেস ইথেরিয়ামে কীভাবে কনভার্ট করবেন তা আমি দেখাই দিই। তো আমি একটা ব্রিজ লিঙ্ক দিয়ে দিব, এই যে রিলে লিঙ্ক, আমরা লেয়ার এডিটে যেভাবে করছিলাম, এই রিলে যে লিঙ্কটা আছে সেটা কপি করবেন, আপনার মেটামাক্সে যা পেস্ট করবেন। তো আমাদের নেটওয়ার্কটা অ্যাক্টিভ করাই আছে, আরবিটাম নেটওয়ার্কে আমরা উইথড্র দিছি। তো আরবিটাম নেটওয়ার্ক থেকে আমরা বেজ নেটওয়ার্কে দরকার, ইথেরিয়ামটা দরকার আমাদের বেজ নেটওয়ার্কে। ওইখানে যদি আমরা উইথড্র দিতাম বাইন্যান্স থেকে, তাহলে ফি অনেক বেশি কাটে। তো বেজ নেটওয়ার্কে কীভাবে করবেন দেখেন, শিক্ষা রাখেন, যাতে পরবর্তীতে কোনো কিছু কনভার্ট করা লাগলে যেন আর বারবার ভিডিও দেখা না লাগে, একবারে দেখেন। তো ব্যাক যাই, আমরা বেজ নেটওয়ার্কে ক্লিক করে বেজটা অ্যাক্টিভ করে নেবেন আর কি। তো তারপরে আমরা যে রিলে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে আসবেন, একটা 3 ডটে ক্লিক করে আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিই। তারপর রিলে যে লিঙ্কটা ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে সর্বপ্রথম এই যে সিলেক্ট ওয়ালেটের জায়গায়, এই সিলেক্ট ওয়ালেটের জায়গায় মেটামাক্সটা কানেক্ট করে নেবেন, সিলেক্ট লেখার উপর ক্লিক করে মেটামাক্স কানেক্ট করে নেবেন। তো আমি মেটামাক্স কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে দেখেন আমরা ফ্রম থেকে টু, আমরা কোনটা থেকে কোনটা করব। তো আমরা ইথেরিয়ামের উপর যদি ক্লিক করি, আমরা আরবিটাম আছে, আমাদের আরবিটামে দেওয়া আছে, আরবিটাম থেকে আমরা করব হয়েছে এই যে এখানে ক্লিক করবেন, আবার এই যে এই লেখা এখানে ক্লিক করবেন, এখানে আমরা সিলেক্ট করব বেজ, এই যে বেজ। তো এটা ম্যাক্স দিলাম আমরা 4.72। তো আপনার হয়তো ফি কাটবো, সেই ক্ষেত্রে কনফার্মেশন নাও হতে পারে, তো এই ক্ষেত্রে কিছুটা কমায় দিবেন। আমি তারপর একবার সরাসরি দেখাই দিই। আমরা যদি সব অপশনের উপর ক্লিক করি, তো একটু অপেক্ষা করবেন, দেখবেন এই যে এরকম আসবো, জাস্ট এখান থেকে করে দিবেন, কনফার্ম করে দিবেন। আর যদি কখনো দেখেন যে কনফার্ম হয় না, তাহলে মনে করবেন আপনার ফি এর জন্য আপনি কি করবেন, একটু কমায় দিবেন ফিটা, অল্প একটু ফি কমায় দিবেন। দেখেন আমার 4.71 সেন্ট, 4.72 সেন্ট আমি ম্যাক্স করছিলাম, আমার অলরেডি হয়ে গেছে। তো যদি কখনো দেখেন যে হয় নাই, তাহলে কী করবেন, হালকা একটু কমায় দিবেন, মানে ফি কাটে তো সব করতে গেলে 2-4 সেন্ট বা 5 সেন্ট ফি কাটে, তো আপনার 5 সেন্ট কমায় দিবেন। তো আপনারা অবশ্যই উইথড্র দিবেন, $3.5 উইথড্র দিন, একদম সেফ, যাতে করে কখনো শর্ট না পড়ে, যে আমাদের অলরেডি হয়ে গেছে, বেজ নেটওয়ার্কে কনভার্ট হয়ে গেছে। আমাদের যে ইথেরিয়ামটা আমরা নিয়েছিলাম সেটা আমাদের বেজ নেটওয়ার্কে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এবার চেক দিই, ওই যে দেখেন আমাদের ইথেরিয়ামটা কনভার্ট হয়ে গেছে। তো আপনারা $3.5 কেনার ট্রাই করেন, $3.5 না হলেও $3.2 কিনবেন সর্বনিম্ন। তো এখন আমরা ওই যে আমাদের তো টনটা ফাও কিনছি, টন দেওয়া হয় নাই, এখন আমাদের ইথেরিয়াম বেজ নেটওয়ার্ক দিয়ে করতে হইব। তো এবার যদি আমরা মিন্ট অপশনের উপর ক্লিক করি,
এবার আমরা বিজ নেটওয়ার্ক দিয়েই করবো, আর জাস্ট কোডটা ইউজ করবো, তাহলে আমরা $3 করতে পারবো। আমি একটা কোড দিয়ে দিব, আমাদের কোড কমিউনিটি কোড, ওই কোডটা ইউজ করবেন, তাহলে $3 খরচ করে করতে পারবেন। বিজ নেটওয়ার্কেও করবেন, টনে হইতেছে না, টনে সবার হয় না। আর যদি কারো টন থেকে থাকে তাহলে আপনার টন দিয়ে করার ট্রাই করবেন, না হলে বিজ নেটওয়ার্কেও করবেন। কোডটা দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই কোড ইউজ করবেন, তাইলেই $4 থেকে $3 হয়ে যাবো। বিজ নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন, তারপর জাস্ট পে অপশনের উপর ক্লিক করলাম আমরা। এবার আশা করি হইব। তো মেটামাক্স, এই যে মেটামাক্স 2 নম্বর অপশনটা, আমরা এটা কিন্তু মেটামাক্স কানেক্ট করছি, এই যে কনফার্মেশন গেছে, তো আমরা কনফার্ম করে দিই ওয়ালেট থেকে। তো মেটামাক্সে কনফার্মেশন গেছে, আপনারা জাস্ট কানেক্ট করে নেবেন। আর ওই যে ওই রকম হলে আপনারা একটু 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। আমার ডেস্কটপ সাইট করা ছিল না, এই কারণে মেটামাক্সটা শো করে নাই। তো দেখেন আমি অলরেডি পে করে দিচ্ছি। পে অপশনের উপর ক্লিক করার পর আপনার মেটাম্যাক্সে এরকম কনফার্মেশন যাবে, জাস্ট কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে নিচে দিয়ে দেখবেন যে লেখা হচ্ছে ট্রানজ্যাকশন, কনফার্ম ট্রানজ্যাকশন। কিছুক্ষণ ঘুরার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হইব, আবার মিন্ট অপশন ওপেন হইব। তো আপনার জাস্ট মিন্ট অপশনের উপর ক্লিক করবেন, আপনার মেটাম্যাক্সে আবার কনফার্মেশন পাঠাইব, জাস্ট কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে এই যে একটু চেক দিবেন, দেখবেন যে এই যে শেষ মিন্ট হয়ে গেছে। 1 বছরের জন্য যত ধরনের প্রুফ অফ হিউম্যানিটি আছে, যদি এটা ইউজ করা লাগে আমরা 1 বছরের জন্য ফ্রিতে করতে পারবো, আর কোনো টাকা খরচ করে করা লাগবে না। ওকে, তো ব্লক মেশার এখন আমি যদি যাই দেখাই, দেখেন আমাদের সমস্ত কাজ কমপ্লিট। ব্লক মেশে আমরা এলিজিবল, আমাদের নট এলিজিবল হওয়ার কোনো চান্সই নেই। এখন আমি কম্পিউটার দিয়ে করে দিয়েছি, কারণ আমার মোবাইলে হইতেছিল না। আর একমাত্র আমি আপনাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য মোবাইল দিয়ে করলাম, নাইলে আমার কম্পিউটারে এসব করতে 2 মিনিট সময় লাগতো হাইয়েস্ট। তো আমরা যদি এখন ইয়ার অপশনে যাই, ব্লক মেশের এই পেজে যাই, দেখবেন ওটা আমাদের অলরেডি মিন্ট হয়ে গেছে, আপনারা করলেই দেখতে পাবেন। তো এখানে যদি যাই আমরা, তাহলে দেখাই দিই। দেখেন আমাদের এগুলো প্রত্যেকটা, তো তিনোটা টাক্সি শেষ, ব্লক মেশের প্রুফ অফ হিউম্যানিটির আছে, তারপরে এই যে আমাদের সব সবুজ চিহ্ন উঠছে, এই 3টা তো ম্যান্ডেটরি মাস্ট, এই 3টা ম্যান্ডেটরি, আমরা এই 3টা কমপ্লিট করে ফেলছি। তারপর এনএফটি মিট করাও আমাদের টান, ওইখানে আপনারা আমি 2টারই লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেই পাবেন। আর কোডটা অবশ্যই ইউজ করবেন, যে কোডটা দিচ্ছি, নাহলে কিন্তু ডিসকাউন্ট পাবেন না, খরচ হইব বেশি। তারপরে যে এখান থেকে 4টার মধ্যে যে কোনো একটা কেওয়াইসি করতে হবে বাধ্যতামূলক। তো আশা করি সব বইলেই দিয়েছি। পরে তো কোডের মধ্যে যা যা থাকার, মানে ব্লক মাসের যা যা দরকার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখন যদি আমরা ব্লক মাসের ইন্টারেক্ট পেজে যাই, তাহলে দেখি কি আসে। তো এই ট্যাক্সটা পরে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। ব্লক মাসের যা যা ছিল, মানে ইন্টারেক্ট মিন্ট যা যা ছিল সবই দেখাই দিলাম, সেমভাবে করে নেন। আর আরেকটা ভিডিও আছে, ওল্ড ভিডিও, এটা দেখেই আর কি জানি এলিজিবল হওয়ার জন্য যা যা লাগবে এগুলো করে নিন।